চতুর্পাশে মাটি উঁচু করে গাছ রোপণ করে সেখানে মাঝখান দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে, যাতে বৃষ্টির পানিটা যাতে ড্রেনে করে একবারে বাগান থেকে বের হয়ে যায়, যাতে গাছের কোনো ক্ষতি না হয়, পানি যাতে না জমে, এই জন্য মাঝখান দিয়ে দুপাশের মাঝখানে ড্রেন করা হয়েছে। চার বন্ধুর পেঁপে বাগানে আইসে খুব আনন্দ লাগতেছে মনের ভিতরে, ফলন খুব ভালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। বিশেষ করে কিভাবে এই পেঁপে বাগানের অনেক ব্যবসা, অনেক গাছ আছে, অনেক বাগান করতে পারতেন, মানে পেঁপে বাগানের ফল উৎপাদন করার উৎসাহ তো মানে কিভাবে আসলেন? আমরা এই 4 জন মিল্লা বেড়াইতে গেছিলাম জয়নগর, ওইখান থেকে দেখার পর আপনার ওই ফলগুলা দেখার পর আমাদের একটা উৎসাহ তো জাগছে, খুবই সুন্দর লাগছে দেখা ঘুরিয়া ই করে। তো আমরা একটা উদ্যোগ নিলাম, আমরা কিছু করতে পারিনি, আমাদের তো প্রত্যেকের এই আলাদা আলাদা ব্যবসা আছে, তারপর ওইখান থেকে আপনার ইটা নেওয়া উদ্যোগটা। আপনাদের কি কোনো মানে এই ব্যাপারে কোনো ট্রেনিং নিছিলেন? ট্রেনিং নিছি বলতে আপনার দেখা যায় কৃষি অফিসে গেছি, ওইখান থেকে কিছু ট্রেনিং নিছি, আর বিভিন্ন বাগানে গেছি, যাইয়া ওইখান থেকে অভিজ্ঞতা অর্জন করছি। তার মানে আপনাদের বই পুস্তকে ওইভাবে ব্যাপক যদি অভিজ্ঞতা না থাকে, তারপরে সামান্য অভিজ্ঞতা থেকে আপনারা 4 বন্ধু পরিশ্রম দিয়ে যে ফলন ফলাইছেন, এটা অবের আল্লাহ আপনাদের দান করছে। 4 বন্ধুর সম্পর্কের কারণেই হোক আর আপনাদের মহত্বের কারণেই হোক, এবং গ্রামের প্রত্যেকটা মানুষ দেখলাম খুব মানে খুশি, আনন্দিত, মানে তারা আসে ঘোরে, এবং এখানে বিকালে সন্ধ্যার সময় অনেকে ছবি তুলতেও আসে। সে দূর দূরান্ত শরীয়তপুর, মাদারীপুর, তারপর ফরিদপুর থেকেও মানুষজন আসে দেখলাম। তো এটা আপনাদের কাছে কেমন লাগে? খুবই ভালো লাগে ভাইয়া। হিসাব হইলো আপনার দেখা যায় এগুলি আমাদের আল্লাহ যে ফল দিছে, আমার মনটা খারাপ থাকলেও এখানে বাগানে আসলে মনটা ভালো হয়ে যায়। আমরা আসি দেখি, আর আল্লাহ পাক যে কি পরিমাণ ফল দিছে আর কি পরিমাণ বেচছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ভাইয়া, বেকার তো মানে সমাজের এবং দেশের বোঝা এবং একটা পরিবারের বোঝা, এদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলা থাকে যে বেকার মানুষের উপকার হয়, একটু বলেন। এদের উদ্দেশ্যে বলবো, আমাদের কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের ব্যবসা আছে, তারপর আমাদের অনেক শ্রম হয়, তারপর আমরা এটা করছি, এটা ইনশাল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করছি। যারা বেকার আছে আমাদের পরামর্শ হবে এরা করুক, এটা যদি চেষ্টা করলে আল্লাহ পাক ভালো একটা রেজাল্ট দিবে, ভালো একটা ব্যবসা। আমরা চারা রোপণ করি, যদি কেউ লাগে পরামর্শ, যে কোনো হেল্প আমরা করব। আপনাদের যে এই যে পাকনা পেঁপে মানে কোনো মেডিসিন ছাড়াই একবারে প্রাকৃতিক উপায়ে আপনাদের মানে কোথা থেকে মানে আপনাদের পেঁপেটা সংগ্রহ করতে পারে কাস্টমারে? আমাদের হলো মাদারীপুর, এই ইটের পোল, পুরান বাজার, চৌরাস্তায়, কুলপুদ্দি, ঠিক আছে, এই সব জায়গায় সেল হয়। আবার আমার দোকান আছে 2 নং সুকুনি আসমত আলী খান সড়ক, ওইখানে মাল স্টক হয়, ওইখান থেকে মালগুলো সেল করি, ওইখানে মাল পাওয়া যায়। কেউ যদি বাগান আসতে চায় বাগানেও পাওয়া যায়।